এবং আমরা এখন যে অঙ্কটা সলভ করছি নবম শ্রেণী কোষে দেখি 7.4 অর্থাৎ বহুপদী সংখ্যামালা চ্যাপ্টারের অঙ্ক সলভ করছি। এখানে 11 দাগের অঙ্ক সলভ করব, বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ আকার। এখানে 1 দাগের অঙ্কটা কী বলা আছে দেখো, x³ + 6x² + 4x + k এই বহুপদী সংখ্যামালাটি x+2 দ্বারা বিভাজ্য হলে k এর মান কত। তাহলে সিস্টেম অনুযায়ী আমাদের আগে এটা দ্বারা বিভাজ্য করতে হবে, করে তারপরে গিয়ে আমরা k এর মানটা বার করব। এখানে 4টে অপশান দেওয়া আছে, কোনটা অ্যান্সার হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে অঙ্কের নিয়ম অনুযায়ী নিয়ম মেনটেন করে অঙ্ক করব। শর্ট কোশ্চেন হলেও কিন্তু ক্যালকুলেশন করে দেখাতে হবে। এটা = 0 করতে হবে, অতএব x = কত -2। শুধু কিন্তু টিক মারলে হবে না, ক্যালকুলেশন করেই কিন্তু অঙ্কটা তবেই মানে দেখাতে হবে 4টের মধ্যে কোনটা অ্যান্সার হবে। তাই ফাংশন অফ x = কী দেওয়া আছে, x³ + 6x² + 4x + k। তাহলে ফাংশন অফ -2 এর মানটা কত হচ্ছে আমরা দেখব। -2 এর কিউব + 6 × -2 এর স্কোয়ার + 4 × -2 মানে x এর স্থানে -2 বসিয়ে দিচ্ছি। তাহলে -8 মাঝে প্লাস 2 × 4 4 × 6 = 24 -4 × 8 + k। তাই কত হবে, এখানে 8 আর 16 হলো 24 -16 + k = কত হচ্ছে, এখানে কে নিয়ে আসছি আগে, 16 আর 8 24 মানে +8। তাহলে শর্ত অনুসারে এটা সমান 0 করতে হবে। অতএব k + 8 = 0 করলে কেন 0 হবে, এই ভাগশেষটা সমান 0 হয় যদি একটা উৎপাদক এই x+2 যদি এর উৎপাদক হয়, এখানে বলা আছে এত দ্বারা বিভাজ্য, মানে এই ফাংশনটার উৎপাদক x+2, সুতরাং তাহলে এটা সমান 0 হতেই হবে, = 0। অতএব k এর মানটা কত পেয়ে গেলাম, k এর মান পেয়ে যাচ্ছি -8। কোন অপশানে আছে, অপশান সিতে আছে। অতএব k এর মান সমান -8। আর অঙ্কের অ্যান্সারটা কত হচ্ছে 11 × 1। অ্যান্সারটা পাচ্ছি আমরা কোনটা, সি, অর্থাৎ -8। এই শর্ট কোশ্চেন হলেও কিন্তু এইভাবে সলভ করে নিয়ে দেখিয়ে তবেই কিন্তু এখানে টিক মারতে হবে, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে।